কি যে হচ্ছে আর ভালো আসুন লাগছে না। ডাক্তার, এই যে আপনার পেশেন্ট আমার বোনের হাজবেন্ড। ডক্টর, ওনাকে একটু ভালো করে দেখুন না। মানুষটা অনেকদিন ধরে সাফার করছে। ওনার ট্রিটমেন্টটা আমরা অন্যরকম ভাবে করাতে চাইছি। আপনার ওপিনিয়ন পেলে ভালো হতো। এক্সকিউজ মি ডক্টর, আমি পেশেন্টের মা। আসলে ওকে একজন সিনিয়র ডাক্তার দেখছেন অলরেডি, তাই আমি চাই না এখন অন্য কোনো ওপিনিয়ন ওর ক্ষেত্রে এক্ষুনি তৈরি করা হোক। আশা করি আপনি বুঝতে পারছেন ডক্টর সমর হালদার ওকে। আমার নাম। Well, আমার কাছে যখন একটা ওপিনিয়ন চাওয়া হয়েছে তখন আমি একবার দেখে নিতে চাইছি। ওনার কি কি মেডিসিন চলছে আমাকে একবার দেখাবেন না? শিওর। আজকালকার দিনে এইসব মেডিসিন আর চলে না। আমি বরং ওনাকে একটা ভালো মেডিসিন প্রেসক্রাইব করছি। দেখুন ডক্টর, এভাবে পরীক্ষা না করেই আপনি দেখুন, অভিজ্ঞ চোখ আমাদের, একবার দেখেই সব বুঝে গেছি। আর চিন্তা করবেন না, আমি সব ওষুধ পাল্টে দিচ্ছি। আর সত্যি বলতে কি এত ওষুধও লাগবে না ওনার। আপনার যেটা করলে কাজে দেবে মনে হয় আপনি সেটাই করুন। নতুন করে ওনার ওষুধগুলো লিখে দিন। কিন্তু ওনারা তো আমার উপরে খুব একটা ভরসা করতে পারছে না। সে ওনারা আমার বোনকেও ভরসা করেন না, কিন্তু এগুলো নিয়ে বসে থাকলে আমাদের তো আর হবে না। আমার বোনের হাজবেন্ডকে সুস্থ করে তুলতেই হবে। আপনি প্লিজ একটা কাজ করুন, আপনি নতুন ওষুধগুলো লিখে দিন। বেশ, যা ওষুধ দিচ্ছি তাতে তাড়াতাড়ি কাজ হবে বলে আমার মনে হয়। তাই নাকি ডক্টর সমর হালদার? আমার দেওয়া সমস্ত ওষুধ আপনি চেঞ্জ করে দিচ্ছেন? কি হলো ডক্টর? স্যার, আপনি? হ্যাঁ, আমি সমর। দেখি তুমি কত বড় ডাক্তার হয়েছো। তোমার কাছ থেকে ডাক্তারকে একটু শিখি। সরি স্যার, আমাকে ক্ষমা করে দেবেন স্যার। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। এটা কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে বলুন তো? এটা হচ্ছে সেটা মনে হচ্ছে না, আপনি বলে দেন বাবু। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। উনি যে স্যারের পেশেন্ট আমি সত্যি বুঝতে পারিনি। স্যার হলেন এদেশের সাইকিয়াট্রিক জগতের একজন মহান ডাক্তার। ওনার উপরে কথা বলার মতন সত্যি কেউ নেই। আমি তো সেখানে তুচ্ছ। স্যার, আপনার জন্য আমি কলকাতায় আসতে পেরেছি। আমাকে নিজের ছেলের মতন ভেবে ক্ষমা করে দেবেন প্লিজ। তোমার মতো ছেলের আমার কোনো দরকার নেই। ওকে? এদেশে স্যারের উপরে কথা বলতে পারে এমন কেউ নেই। আচ্ছা আচ্ছা, এবার দেখো তো সমর, এই পেশেন্টের ও স্ত্রীর ছোঁয়া পেয়ে এরকম শান্ত হয়ে যাওয়া সম্ভব কিনা? না স্যার, মানে না। ওষুধগুলো একটু দেখে নাও, আমি যেগুলো দিয়েছি। হেলথ ডিপার্টমেন্টেও ওনার উপরে কথা বলার মতন কেউ নেই, কেউ না। আই এম সরি স্যার, ভেরি সরি। জায়গা দিন। যা চলে গেল। সত্যি এবারে এই অন্যায় সহ্য করা যায় না। আপনি একটা কাজ করুন, আপনি বলছিলেন না ডক্টর সান্নালের নামে পুলিশে কমপ্লেন করবেন, এক্ষুনি ফোনটা বার করুন তো, কোথায় রেখেছেন? যে কোনো ডাক্তারকে তোমরা আমার সামনে নিয়ে এসো তো দেখি, দেখি সে কেমন ডাক্তার। ডক্টর, আপনি রাগ করবেন না। আসলে আমাদেরকেও তো একটু ভাবতে হয়। আমি আমার পেশেন্টকে সুস্থ করতে চাই। আমি যেভাবে তার চিকিৎসা করব আমাকে সেই ফিয়ানটা দিতে হবে। তা নাহলে আমি মিনিস্ট্রি অফ হেলথ এবং হিউম্যান রাইটসে যাব। আমি পেশেন্টের জন্য একজন নার্স অ্যাপয়েন্ট করব। আমি তাকে একটু পরেই নিয়ে আসবো। এই পেশেন্টের স্ত্রী বা
অন্য কারোর উপরে ওষুধপত্র খাওয়ানোর ব্যাপারে আমি বিশ্বাস করতে পারছি না। আর এ নিয়ে কেউ হস্তক্ষেপ করলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। কি হলো? কি হলো? কি বলেছিলে জানো তুমি? নতুন ডক্টর, নতুন চিকিৎসা, কি হলো? ও কোথায়? ও আসবে না? ও আসবে। ডক্টর সোনালকে সরিয়ে দাও। না 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 না, কাউকে কিছু করা যাবে না। না মানে আমাকে গার্ড করে রাখলে তুমি বুঝতে পারছো না যে আমাদের কতটা রিস্ক? রিস্ক ফ্যাক্টরটা বুঝতে পারছি বলেই আমি বলছি ডক্টর সান্যালকে কিছু করা যাবে না। আপনি দেখতে পেলেন না ওনার রিচ কতটা? মিনিস্ট্রিতে ওনার যাওয়া আসা আছে, আর সেখানে যদি আমাদের কথা একবারও জানাজানি হয় তাহলে আপনি বুঝতে পারছেন আমাদের টিমটার কি অবস্থা হবে। তাহলে আমি কি করবো? সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো? বলছি এবার তাহলে আমাকে ছেড়ে দিন না আপনারা। জাস্ট শাট ইউর মাউথ। কাউকে কিছু করতে না পারলেও তোমাকে যে কিছু করতে পারবো না সেটা আমি একবারও বলিনি। মানে কি করবেন আপনারা আমার সাথে? তোমাকে মেরে তোমার লাশটা ট্রেন করে দেবো, আর সেটা কেউ জানতেও পারবে না। কেন যে আমি আপনাদের ফাঁদে কটা টাকার জন্য পা দিলাম না কে জানে। স্যার আমাদের হাতে সময় নেই, যে করে হোক সূর্যকে নিয়ে কিন্তু এখান থেকে বেরোতে হবে। তারপর ওই আমাদের হদিশ দেবে যে জিনিসগুলো কোথায় আছে। যা করার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। We are racing against time. অমন করে না, আমরা তো সকলে আছি। আমাকে খালি বলছে আসবে আসবে, আসছে না। কি হয়েছে? কি ও কোথায়? ও আসছে না। আরে সবাই শুধু বলছে রাস্তায় আছে, আসবে। বোঝা আমি বলবো না। ও আসছে না। আমরা আছি কি? তোমাদের দিয়ে হবে না, আমার শুধু ওকেই চাই। ওকেই চাই, আমি শুধু ওকেই চাই। ওকে ডাকছি না, তোকে ডাকবো না। একাই সামলে নিত ওকে, কিন্তু এখন তো আমরা সবাই মিলেও সামলাতে পারছি না। কিন্তু ওকে তো ধরে রাখা যাবে না, কিছু একটা করতে হবে। রেসলেস হয়ে পড়ছে খুব। কি করছো দেখো? তুমি কোথায়? আমার কাছে এসো। এই তো আমি এসে গেছি। আপনি আমাকে ডাকছিলেন? আসুন আপনি আমাকে ডাকুন। হঠাৎ করতে চলে আসে, তুমি দেখেছি আমি তোমার কথা বলেছি। কেন এসছো এখানে? তোকে না বলে আচ্ছা আচ্ছা এখনো আমাদের কথা বলি, আমাদের কথা বলি। আমি সব বুঝিয়ে বলছি। এরকম শরীর কেন ভালো নেই? না না আমি বলবো না, ও এলে তারপর বলবো। আচ্ছা ও এলে আমি সব কথা বলবো। রিল্যাক্স। কিন্তু বলছি ও কোথায় গো? আমার ভালো লাগছে না। ও কখন থেকে ওকে দেখতে পাচ্ছি না। ও কখন গেছে? আমাকে বললো চলে আসবে, তো আসছেই না। আসছে 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 আসছে। রিল্যাক্স রিল্যাক্স। আমি একজন নতুন নার্স অ্যাপয়েন্ট করেছি, এক্সপিরিয়েন্স নার্স। ওই সূর্য টেক কেয়ার করবে। না 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 না, নতুন কেউ না, আমাকে ওই দেখবে। ও ও ও থাকবে আমার কাছে, আমার কাছে থাকবে। ওই বলছে আমি থাকবো, ও আমার কাছে থাকবে। অন্য কেউ না, অন্য কেউ না। প্রবীর, প্রতীক, ওকে সামলানো তো একটা অঘটন ঘটিয়ে ফেলবে এক্ষুনি। সূর্য দাঁড়াও। ডক্টর সান্যাল, আপনি প্লিজ কিছু করুন। ও তো Where are you, রাজেশ্বরী? ভেতরে এসো।
বলছিলাম ওর নাম রাজেশ্বরী আইয়ার, এক্সপিরিয়েন্স নার্স। Myself, Rajeshwari Muthuswamy, Sankara Ramanujam Iyer. Inserter, Rajeshwari. Vanakkam. I mean, Namaskaram. আমি আসবো, আমি চলে আসবো। কখন হবে প্রমিস করো। পেশেন্টের সিচুয়েশন ঠিক নেই, কি মেডিসিন দেওয়া হচ্ছে? অনেক হয়েছে, আমি অন্য নার্স অ্যাপয়েন্ট করবো। Yenna? Why? What problem, mister? I have all certificates. See? Now tell me, what problem? Fine. Sir, this is very insult. Wait. রাজেশ্বরী আয়ার একজন এফিশিয়েন্ট নার্স বলে ওকে আমি অ্যাপয়েন্ট করেছি। তাতে যদি কারো পছন্দ না হয় তাহলে আমি যাচ্ছি। প্লিজ প্লিজ, কি হচ্ছে নাকি অনেক? এখানে আমরা বাড়ির সবাই রয়েছি, আমরা কেউ ডক্টর সান্যালের মুখের উপর কোনো কথা বলছি না। আর এত কিছুর পর তুমি বলছো যে নার্স চেঞ্জ করতে হবে? No. This is insult. Very insult. Sir, how could you? আমি চলে যাচ্ছি। রাজেশ্বরী, আপনি যাবেন না। ডক্টর সান্যালকে আমি আমার পরিবার খুবই ভরসা করি, তাই উনি যাকে ডেকে এনেছেন তার উপর ভরসা তো রাখতেই হবে। ইয়েস। আমি লাস্ট 10 ইয়ার্স এই জব করছি, এরকম বিহেভ কেউ করেনি। সো প্লিজ লেট মি গো। প্লিজ ডক্টর সান্যাল, ডাক্তারবাবু, আপনাকে ছেড়ে যেতে চাই না, কিন্তু কি করে? আমি ধরা পড়ে গেলে যে সব শেষ হয়ে যাবে। আমাকে জানতে হবে সত্যিটা কি, আমাকে জানতে হবে ওরা আসলে কি চায়, কি উদ্দেশ্য নিয়ে এসেছে এখানে। আমার মনে হচ্ছে এরা মিথ্যা বলছে, কিন্তু কেন বলছে সেটা আমাকে জানতেই হবে। তার জন্য তো প্রমাণ লাগবে। আমার আন্দাজের ভিত্তিতে আমি কিছু করতে পারবো না। আমি যাবো না এখান থেকে, সবকিছু সমাধান না করে আমি কিছুতেই যাব না। কিন্তু এটুকু নাটক যে আমাকে করতেই হবে। আমি ডক্টর সান্যাল বলছি। আমার কিছু কথা আছে। আমার একজন পেশেন্ট আছে, তার নাম ডক্টর সূর্য সেনগুপ্ত। আমি তার ট্রিটমেন্টের জন্য একজন এফিশিয়েন্ট নার্স অ্যাপয়েন্ট করেছি, বাট এখানে কিছু প্রবলেম হচ্ছে। স্যার, এই ডক্টর সান্যাল কাকে ফোন করছে বলুন তো? এই নার্সটাকে আমরা পছন্দ করছি না বলে সেটা নিয়ে এবার জল ঘোলা করবে না তো? আমি ঠিক বুঝতে পারছি না যে এই লোকটা ঠিক কি চায়। তারপরে হুট করে এই নার্স, মানে ব্যাপারটা ঠিক ভালো লাগছে। ডক্টর সান্যাল, প্লিজ আমাদের ছেলেকে এভাবে ছেড়ে যাবেন না, প্লিজ। ইরা, তোমাদের একজন নার্সকে নিয়ে কি সমস্যা সেটা আমি জানতে চাই। আমরা কেউ বুঝতে পারছি না সত্যি এরা কি চায়, মানে কারণটা কি, অ্যাকচুয়াল কারণটা কি? কেন চাইছো না যে এখানে ওই নার্স থাকুক? মানে কোন গ্রাউন্ডে তোমরা চাইছো না ডক্টর সান্যালের অ্যাপয়েন্ট করা নার্স এখানে কাজ করবে কি করবে না? কোন গ্রাউন্ডে? ইরা, আমরা তোমাদের কথা মানছি না বলে আবার আমাদের পুলিশে দেবে, তাই তো? না, ওদের যিনি ডক্টর সে তো লেজ গুটিয়ে পালিয়েছে না? সান্যাল,
রিকোয়েস্ট করছি আপনি এখনই কোনো স্টেপ নেবেন না। প্লিজ আপনি কিছু করলেন না, আপনি কিছু করলে তো আমার সূর্যকে সাফার করতে হবে, তাই প্লিজ। কিন্তু বারবার এরকম আপত্তি জানালে তো কাজ করতে অসুবিধা হচ্ছে। আমি কথা বলছি। ইরা, পরিষ্কার করে বলো তো তোমার আপত্তি করার ঠিক কারণটা কি? না না, খুলে বলো, খোলসা করে না বললে তো আমরা ডক্টর সান্যালকে বুঝিয়ে বলতে পারবো না। বলো প্লিজ। আরে বলার মতো কিছু থাকলে তো বলবে বাবা। জাস্ট বিকজ ওদের পছন্দ নয়, ডক্টর সান্যালের সাথে ওরা তো একমত হতে পারছে না, সেই জন্যই কেসটা তোমরা ঘটিয়েছো, তাই না? তাই তো? না না ডক্টর সান্যাল, আপনি যখন এত জোর দিয়ে বলছেন তখন আমরা আর আপত্তি করছি না। আপনি আপনার পছন্দসই নার্স রাখতে পারেন। যাক, এই যাত্রায় পার পেয়েছি। মা বাবা বাড়ির সবাই চিন্তা করছে, কিন্তু আমি আমার পরিচয় আপনাদের কাছেও দেব না। সবাই মিলে আলোচনা করে কিছু করার সময় বা সুযোগ আমাদের নেই। আমি যা করার আমার মতো করব। যতক্ষণ না সত্যিটা জানতে পারছি ততক্ষণ আপনাদেরকে জড়ো করা। বেশ, ঠিক আছে, তবে এটাই কিন্তু লাস্ট চান্স। এরপরে কোনো রকম কিছু হলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হবো। রাজেশ্বরী, গো অ্যান্ড টেক ওভার। ওকে, আপনি বলছেন বলে আমি রাজি হচ্ছি, বাট প্লিজ স্যার, নো মোর ইনসাল্টিং। প্লিজ তুমি যেও না, আমি তোমাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। আমি পেশেন্টের মা, অন্তত আমার মুখের দিকে তাকে তুমি ওকে সুস্থ করে দাও, ওর সঙ্গে থেকে প্লিজ। যেভাবে ডাক্তারবাবু বলছেন সেভাবে করো প্লিজ। মা যখন আমাকে এত কাছ থেকেও চিনতে পারেননি, আমি নিশ্চিত ওরাও আমাকে চিনতে পারবে না। What happened? আমার না খুব খিদে পেয়েছে। কি খাবেন ডাক্তার? ডক্টর সেনগুপ্তা, কি বললে তুই আমাকে? ডক্টর? ডক্টর হতে গেলে যেন অনেক বই পড়তে হয়, মোটা মোটা বই পড়তে আমিও পড়ছি। দেখি, দেখা যাক, যদি ডক্টর হয়ে যেতে পারি ভালোই হবে। তাহলে এই যে তুমি বললে আমাকে, তাতেই খুশি, আমার খুব ভালো লাগলো। কিচেন কোন দিকে? সোজা গিয়ে বাঁদিকে। এই নার্স আবার কোথা থেকে আসলো? একে আমার ঠিক লাগছে না। আপনি ভুল জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছেন। ভুল? আমার ইনস্টিংক্ট কখনো ভুল বলে না। সামথিং ইজ রং। কোথাও যেন ফিল হচ্ছে যে ওরাই এটা প্ল্যান করে করছে। প্ল্যান প্ল্যান কি না জানি না, তবে আমার অন্য কিছুই মনে হচ্ছে। কি? আমার মনে হচ্ছে দীপা ফিরে এসেছে। মানে দীপা কি করে ফিরবে? ও যাতে ফিরতে না পারে তার ব্যবস্থা তো আমরা অলরেডি করে এসেছি। না, আমার তাও যেন কেমন মনে হচ্ছে। ওই নার্সের সাথে বেশ মিল আছে দীপার। কি বলছো? দীপা ফিরে এসেছে? ওকে আমি বলার পরেও ও ফিরে এলো? আমার কাছে প্রুফ নেই যে ওই দীপা, তবে দীপার মতো বড় অন্তপ্রাণ মেয়েকে আমরা ও শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য করেছি। আপনার মনে হয় এর পরেও দীপা চুপ করে বসে থাকবে? এটা যদি সত্যি হয় তাহলে আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দীপাকে আমি কিছুতেই বিশ্বাস করি না। এটা যদি ঠিক হয় তাহলে দীপাকে এক্ষুনি আমাদের ধরতে হবে। কিন্তু ওকে এখন পাবো কোথায়? মানে ওর কোথায় থাকার কথা? জানি না, কেই বা বলবে এটা আমাদের আর
ভাই জানতেও চাওয়া যাবে না। তার মানে তুমি বলতে চাও বাড়ির লোকেরা সবাই এসব জেনে শুনে করছে? আমি জানি না, আমি আর কিছু ভাবতে পারছি না। এরা আমরা টিমকে কি জবাব দেব যে একজন সিম্পল সাধারণ হাউসওয়াইফ আমাদের দুজনকে নাকানি জমানি খাওয়াচ্ছে? ইচ্ছে করছে এক্ষুনি আমি ওকে রাজেশ্বরী আইয়ার, আচ্ছা শোনো না, আমি যদি তোমাকে কিছু জিজ্ঞেস করি তাহলে তুমি মাইন্ড করবে না তো? অবশ্যই, আমি মানা না করলেও তুমি কোথায় থেমে যাওয়ার মানুষ। এটা তো হতেই পারে না। আচ্ছা শোনো না, আফজাল আমাকে বলছিল যে তুমি নাকি ফি নিয়ে অনেক চিন্তায় আছো। দেখো, আমি তোমাকে শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আমি তোমার ফ্রেন্ড, আর যদি এমন কিছু হয়েও থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি তো তোমাকে হেল্পই করবো, তাই না? না না, এমন কিছুই না। সাফির, আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ, আর তুমিও ওই আফজালের কথা মানছো? আফজালের কথা তো আমি এমনিও পাত্তা দিই না, আর আজকে তো আমি ওকে শিক্ষা দিয়ে এসেছি। কি হয়েছে? কাল আসবে তো জেনে যাবে। হ্যাঁ আসবো তো এমনিতেও। হানিয়া, আমি তোমাকে কিছু বলবো? বলো। তোমাকে একটা কথা বলি, আমার বাসায় এসো না আর কি। কেন? কারণ আমার আব্বু অনেক পুরনো চিন্তাধারার মানুষ, আর এটাও সত্য যে উনি আমার লেখাপড়ার খরচের জন্য অনেক মুশকিলে আছেন, কিন্তু উনি ম্যানেজ করছেন, সবকিছু বেঁচে হলেও ম্যানেজ করছেন। এজন্যই হয়তো উনি আসলে এসব কিছুই বুঝতে পারবেন না যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। আর আমি চাই না উনি তোমাকে উল্টোপাল্টা কিছু বলে ফেলুক। কিন্তু আমি তো এতবার এসেছি, আঙ্কেল আন্টি তো সবসময় ভালোভাবে দেখা করেন আমার সাথে। হ্যাঁ অবশ্যই, বাসায় কেউ আসলে তো ভালোভাবেই কথা বলবেন না। ব্যাস, তোমার যাওয়ার পর আমার উপর আর কি একটু রেগেছিলেন। হ্যাঁ তো সাফির, আমাকে আগে বলে দিলেই হতো, আমি আর কখনোই তোমার বাসায় হ্যাঁ তো আসতাম না। আমি তো আর জানতাম না যে তুমি এসে পড়বে। হ্যাঁ তো আমিই পাগল যে তোমার কথা ভেবে এখানে এসে পড়েছি। না এমনটাও না হানিয়া, তুমি আমার অনেক ভালো একজন বন্ধু, আর আমি চাই না যে আমি বা আমার বাসার ফ্যামিলি বা অন্য কোনো কারণে তোমার কষ্ট লাগুক বা তুমি হার্ট হও। আন্ডারস্টুড। আচ্ছা আমি আসি না, তাহলে। আমি চা আনছেন তো, চা খেয়ে যাও। না আমি খাবো না, থ্যাঙ্কস, বাই। বাই। কি করে হায় বদলানো যায় বিধাতার লিখন মেটানো যে দেয় নিয়তির অজানা খেলায় নিয়তির কেউ বা হাসে, কেউ বা কাঁদে, কেউ বা কষ্ট লুকায়, কেউ বা দুঃখ পোষে রেখে বাঁচে সুখের খোদায়। অতীতই রবে সব, তবু চাওয়া পাওয়ার মিছিল, আর মুহূর্তটা খাচ্ছে করে জীবন নামের চিল। எத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுதுவோ மேல, இது புரிஞ்சுக்கிட்டாலே இங்க நீ தாண்டா ஆள. கண்ண கட்டிக்கிட்டு எல்லாம் இருட்டுன்னு நீ கூவாத, என்னப்பா நான் கைய தட்ட உண்டாச்சு உலகம், என் கூட சேர்ந்து கூத்த